আলামিন এটা তো বলেন নাই যে মুমিন ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, বেয়াদিনরা ক্ষতিগ্রস্তের মধ্যে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল ইনসান, আল্লাহ রাব্বুল আলামিন ইনসানের কথা বলছে। যত ইনসান আছে দুনিয়ার ভিতরে, যত ইনসান চলে গেছে আর যত আসবে সমস্ত সবার কথাই বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন এটা বলেন নাই যে ইল্লাল্লাযীনা আমানু, যে ঈমান আনছে সে ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। ভাই মোহতারাম দোস্ত, এটার ভিতরে আমাদের একটু চিন্তা করা দরকার আছে না নাই গো? চিন্তা করা দরকার আছে যে সমস্ত মানুষ যদি ক্ষতিগ্রস্তের মধ্যে হয়ে থাকে তাহলে আমরা কই যাব? তাহলে তো সমস্ত মানুষ জাহান্নামে যাবো গা। যদি ক্ষতির মধ্যে থাকে, যদি নোকসানের মধ্যে থাকে, তাহলে সমস্ত মানুষ জাহান্নামে যাবো না গো, জাহান্নামে যাবো গা। ভাই মোহতারাম দোস্ত, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জামানার কসম খায়া বলতেছেন, জামানার কসম খায়া বুঝাইয়া দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কি সুন্দর করে মানুষকে বুঝাইয়া দিতেছেন। ভাই মোহতারাম দোস্ত, আল্লাহ রাব্বুল আলামিন পুরা কোরআনটা যদি নাজিল না কইরা, যদি ওয়াল আসর সূরা যদি নাজিল কইরা দিলনি, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন ওইটাই মানুষের হেদায়েতের জন্য নাজাতের জরিয়া হয়ে যাইতো। ভাই মোহতারাম দোস্ত, ওইটাই মানুষের জন্য কাফি। ওই সূরায় আমরা যদি এই সূরার ভিতরে, এই সূরার মধ্যে যদি আমরা ভিতরে ঢুকি আর সূরার মধ্যে যদি আমরা গবেষণা করি, তাহলে আমাদের এই সূরায় কাফি। ছোট্ট একটি সূরা, এটা কিন্তু বড় সূরা না, ছোট্ট একটা সূরা না গো, ছোট্ট একটা সূরা। কিন্তু যেরকম সরিকি মরিচের ঝাল বেশি না গো। তো দুরূপ ছোট সূরা ছোট হইলে কি বল, কিন্তু এর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যেগুলো কথা দিছেন, এগুলা কথা মারাত্মক কথা দিছেন আল্লাহ রাব্বুল আলামিন। ভাই মোহতারাম দোস্ত, সেই জন্য আমাদের একটু চিন্তা করা দরকার, আমাদের একটু ব্রেন খাটানো দরকার যে আল্লাহ রাব্বুল আলামিন জামানার কসম খায়া বলতেছেন যে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। তালি মানুষ কই যাব রে? তালি মানুষ কই যাব? সমস্ত মানুষ যদি ক্ষতিগ্রস্তের মধ্যে থাকে। ভাই মোহতারাম দোস্ত, তারপরে রাতে আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা স্বরূপ বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দিয়েছেন। তারপরে পরের আয়াতে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে ইল্লাল্লাযীনা আমানু, হ্যাঁ তারা ক্ষতিগ্রস্তের মধ্যে নয়, তারা ক্ষতিগ্রস্তের মধ্যে নয়। যে ইল্লাল্লাযীনা আমানু, যে ঈমান আনছেন, যে আল্লাহর উপরে ঈমান আনছেন। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এই কলেমার ভিতরে যেগুলো কথা উল্লেখ করেছেন সমস্ত বস্তুর উপরে ঈমান আনা লাগবে। একটার উপরে যদি ঈমান না থাকে আপনার, তাহলে ঈমান নাই, তাহলে আপনার ঈমানের ভিতরে ভেজাল আছে। ভাই আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান আনছেন। ঈমান আনার পরে আমাদের কাজ হলো কি? ঈমান আনার পরে আমাদের প্রধান হুকুম হলো কি? আল্লাহ রাব্বুল আলামিনের উপরে যখন ঈমান আনবো, তারপরে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম হয়ে গেলাম। আমরা যখন আল্লাহ রাব্বুল আলামিনের ঈমান আনবো, ঈমান আনার পরে কি আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্বকে আমরা কবুল করে নিলাম, তাই না গো? এখন যদি আমরা ঈমান আনার দাসত্ব কবুল করার পরে আমরা যদি মালিকের কথা না শুনে অন্য রাস্তায় যাই, তাহলে ভেজাল আছে না নাই? ভেজাল আছে। ভাই মোহতারাম দোস্ত, আমি এক বাড়িতে মজদুরি করতেছি, আমাকে বললো তুমি এই দিকে কাজটা করো, আমি যদি উল্টা দিকে করে রাখি তাহলে কি আমাকে
এই কামলার মজুরি দিব গো? কোনো দিনও দিব না। তদ্রুপ আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের কথা না মানি না, আমরা যদি উল্টাটা করি, তাহলে আমাদের কি দিব গো? দিব না, কোনো সময় না। এটা বিশ্বাস করা যাবেই না। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানতেছি না, আমরা আমাদেরকে কিরকম করে দিব? আল্লাহ রাব্বুল আলামিন মানুষেরকে দুইটা এখতিয়ার দিয়েছেন না গো? একটা হলো ভালো, একটা হলো মন্দ। আপনি যদি ভালো কাজ করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার বদলা জান্নাত দিবেন, আর যদি আপনি খারাপ কাজ করেন তার বদলা জাহান্নাম হবে। আল্লাহ রাব্বুল আলামিন দুইটা অপশন দিয়েছে মানুষকে, এটা এখতিয়ার দিয়েছেন যে তুমি ভালো কাজও করতে পারবা, মন্দ কাজও করতে পারবা। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে ইখতিয়ার দিয়েছেন, আমাদেরকে সুন্দর করে বিশ্লেষণ করে কোরআন মাজিদের দ্বারা আমাদেরকে বুঝিয়ে দিলেন। আমরা যদি তদ্রুপ না শুনি, আমরা উল্টাটা করি, তাহলে আমাদের উপায় কি হবো? তাহলে একটু আমরা চিন্তা করি। ভাই মোহতারাম দোস্ত, তো আমি যত শর্ট করে বলা যায় আমি বলে শেষ করি, তার মানে সময়ের কম। তারপরে আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وتواصوا بالحق وتواصوا بالصبر। তাহলে ঈমান আনার পরে কাম কি? হকের দাওয়াত দেওয়া লাগবে। ওয়াতাওয়াসাউ বিল হক, যে মানুষকে হকের দাওয়াত দেওয়া লাগবে। নিজে ভালো হলেন, নিজে ভালো হয়ে আপনার পরিজনকে আপনি ভালো করলেন না, আপনার বাড়ির মানুষকে ভালো করলেন না, তাহলে কি? তাহলে তো কোনো লাভবান হইলেন না। ভাই মোহতারাম দোস্ত, সেদিন কি গেছে ওয়াতাওয়াসাউ বিল হক, আপনি হকের দাওয়াত দেন মানুষকে, আর হকের দাওয়াত দিয়া যায়, হকের দাওয়াত দিবার যায়া যেগুলা মুসিবত আসবো, ওয়াতাওয়াসাউ বিস সবর, আপনার তার উপরে কি করা? সবুর করা লাগবো। তার উপরে কি করা লাগবো? সবুর করা লাগবো। আপনি যদি মানুষকে হকের দাওয়াত দিবার যান, তাহলে মুসিবত আসবো নিশ্চয়। আল্লাহ রাব্বুল আলামিন যে বান্দাকে ভালোবাসে তাকে মুসিবতও বেশি দেয়। কথা ঠিক না ঠিক? ভাই আমার বন্ধুগণ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি আমাদের নবী ছিলেন, তেনার তো কোনো দোষ ছিল না, তিনি তো নিষ্পাপ ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তেনাকে এত মুসিবত দিয়া পরীক্ষা করছেন কেন? ভাই মোহতারাম দোস্ত, আমরা কিস খ্যাত কা মুলি হে। সেজন্য আমাদের হকের দাওয়াত দিবার যায় যেগুলো মুসিবত আসে, তার উপরে আমাদের কি করা লাগবে? সবুর করা লাগবে। আর সবুর করলে তাহলে আমরা কি কামিয়াব হইতে পারবো। ভাই মোহতারাম দোস্ত, আমি এখানে বলে শেষ করতেছি, তার মানে টাইম খুব কম, যত ফসকিরা শেষ করা যায় আর কি সবা তাড়াতাড়ি শেষ করা লাগবো। তো আমি এখানে বলে শেষ করি।